নমস্কার বন্ধুরা, সান্ধ্যকালীন আলোচনায় আপনাদেরকে স্বাগত। আজকের টপিক হচ্ছে ডিজিটাল সিগনেচার। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটি ডিজিটাল ডকুমেন্টসের উপরে কিন্তু ডিজিটাল সিগনেচার থাকা বাধ্যতামূলক। তো এখানেই হচ্ছে সমস্যা, যখন আপনারা কেউ মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কোনো ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করছেন, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট কিন্তু করা নেই, ক্রস চিহ্ন আসছে বা প্রশ্নবোধক চিহ্ন আসছে। এবার বিষয়টা হচ্ছে এই ক্রস চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্নটা আসছে, তো এটাকে রাইট চিহ্ন কী করে করব, সেই বিষয় নিয়ে কিন্তু বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো যে কী করে যদি প্রশ্নবোধক চিহ্ন বা ক্রস চিহ্ন আসে, তাহলে আপনারা সেখানে গিয়ে রাইট চিহ্ন বা ভ্যালিড করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথাটা না বাড়িয়ে আমি কিন্তু ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমত আপনাদের আমি দেখাবো যে একটা ক্রস চিহ্ন কেমন করে আসে। সে আপনার ইনকাম সার্টিফিকেট হোক বা যে কোনো ডকুমেন্টসের উপরেই হোক, বা স্বামী বিবেকানন্দতে হোক, বা ভিডিও ইনকাম হোক, এইচডিও ইনকাম হোক, বা আধার কার্ডের উপরে হোক, বা যে কোনো ট্যাক্সের কাগজের উপরে হোক, দেখবেন যে এরকম করে কিন্তু একটা কিন্তু বন্ধুরা এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু চলে আসে সবার মাঝেই, তাই না? এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা, কারণ অনেক জায়গায় কিন্তু এটা ভেরিফাই না করা থাকলে কিন্তু ডকুমেন্টস কিন্তু রিজেক্ট করে দেয়, অথবা বলে যে এটা সিগনেচার ভ্যালিড করে নিয়ে আসুন, এই সিগনেচারটা হয়নি। তো সেই সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা সবাই হয়েছেন। তো এটাই আপনারা দেখে নিন যে কী করে ভেরিফাই করবেন। তো বন্ধুরা, আমি এটা কিন্তু একটা বিডিও অফিসারের সিগনেচার কিন্তু ভ্যালিড করে দেখাবো, ঠিক আছে? কোথা থেকে কী করে করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে চলুন। তো বন্ধুরা, এটা ছিল একটা, তো আমি আপনাদের সামনে একটা তুলে ধরছি, সেটা দেখুন। তো বন্ধুরা, চলে আসছি আমরা এখানে। এবার এটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে সিগনেচার ভ্যালিড। ওখানে কিন্তু কী লেখা ছিল বন্ধুরা? সিগনেচার ভ্যালিড ছিল না। সেখানে কী লেখা ছিল চলুন বন্ধুরা, সেটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কী লেখা আছে? সিগনেচার নট ভেরিফাইড, অর্থাৎ এখানে কিন্তু ভেরিফাই করা নেই। এখানে পরিষ্কারভাবে তাই লেখা রয়েছে যে এখানে সিগনেচার নট ভেরিফাই। আর আমি যেটা নতুন দেখালাম সেটা হচ্ছে এখানে কী লেখা রয়েছে যে সিগনেচার কিন্তু ভেরিফাই, ঠিক আছে? এই যে সিগনেচার কিন্তু ভ্যালিড। তো এটা কী করে করবেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। তো বন্ধুরা দেখুন, প্রথমত দেখুন এখানে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখনই কিন্তু বন্ধুরা এখানে কী করছে, চার কোণার সাথে কিন্তু একটা বর্ডার চলে আসে। কীভাবে? এই দেখুন, এরকম একটা কিন্তু বর্ডার কিন্তু আপনাদের সামনে চলে আসতেছে, তাই না? তো এখানে কী করবে দেখুন, এখানে কি যখন আমি ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এরকম একটা ডায়লগ বক্স কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেখুন, এরকম একটা ডায়লগ বক্স, এখানে দুটো অপশান থাকবে, একটা সিগনেচার প্রপার্টাইজ আর একটা কি ক্লোজ একটা অপশান থাকবে। তো আমাদের যেটা করতে, ক্লোজ করতে আপনারা জানেন বন্ধ হয়ে যাবে, তার জন্য আমাদের কী করতে হবে? এই সিগনেচার প্রপার্টাইজে গিয়ে কিন্তু বন্ধুরা ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা সিগনেচারে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হলো, দেখুন এখানে কিন্তু একটা বড় একটা জিনিস চলে এসেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যালিড করা রয়েছে, কারণ আমার এখানে ভ্যালিড সিগনেচার অটো করা রয়েছে, যেন অটোমেটিক হয়ে গেছে। তো আপনাদের কিন্তু এরকম থাকবে না, আপনাদের করে নিতে হবে। কী করতে হবে সেইখানে আমরা নিয়ে যাচ্ছি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, অ্যাডভান্স প্রপার্টিস রয়েছে, ভ্যালিড সিগনেচার রয়েছে, ক্লোজ রয়েছে এবং শো সিগনেচার সার্টিফিকেট রয়েছে। তো প্রথমেই কিন্তু আপনারা এই ভ্যালিড সিগনেচার করলে কিন্তু হবে না, তার জন্য কি করতে হবে বন্ধুরা? তার জন্য আপনাকে করতে হবে শো সিগনেচার সার্টিফিকেট। এখানে গিয়ে আপনাদের কি করতে হবে? ক্লিক করতে হবে। কীভাবে ক্লিক করতে হবে চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে, সামারি, ডিটেলস, তারপরে রিভলিউশন, ট্রাস্ট, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে চলে আসে। তো আমাদের যেটা কার্যকর, এতগুলো দরকার নেই আমাদের যেটা কার্যকর সেই জিনিসটা আমরা শিখবো এখান থেকে। তো বন্ধুরা, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এই ট্রাস্টে গিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? ট্রাস্টে গিয়ে আপনারা কি করবেন? ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। দেখুন, ট্রাস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এতগুলো সিগনেচারের রাইট চিহ্ন দেওয়া রয়েছে। কেন? কারণ এটা অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে আছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেরকম থাকবে না, আপনাদের এখানে কিন্তু বন্ধুরা খোপ আসবে, সেখানে আপনাদেরকে গিয়ে ক্লিক করতে হবে। এরকম করে খোপ থাকবে, এখানে আপনারা যখনই ক্লিক করবেন, এখানে আপনারা সবগুলো খোপে ক্লিক করার পরে তারপরে আপনাদের এই নিচে কিন্তু অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট লেখা আসবে। এখানে গিয়ে কিন্তু বন্ধুরা আপনারা কী করবেন? এখানে গিয়ে কিন্তু এই লেখাটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে কী করতে হবে? ক্লিক করার পরে আর কিছু করতে হবে না, ক্লিক করার পরে কিন্তু এখানে ওকে করে দেবেন। যখন ক্লিক হয়ে গেল, ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে এখানে চলে আসলেন। আসার পরে কী করতে হবে বন্ধুরা? আসার পরে কিন্তু বন্ধুরা এই যে ভ্যালিডেট সিগনেচার রয়েছে, এই অপশানটা থেকে কিন্তু বন্ধুরা ক্লিক করে নিতে হবে। যখনই আপনারা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে বন্ধুরা দেখবেন এখানে অটোমেটিক কিন্তু এই রাইট চিহ্নটা হয়ে গেছে। তারপর আপনারা ক্লোজ করবেন, ক্লোজ করার পরে দেখতেই পাবেন যে এখানে কিন্তু আপনাদের ভ্যালিড হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা প্রত্যেকটি ডিজিটাল সার্টিফিকেটের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আপনারা কিন্তু মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, এইভাবে কিন্তু সিগনেচারটা ভেরিফিকেশন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমার ভিডিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কী করতে হবে বন্ধুরা? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর যদি নতুনত্ব কোনো ভিডিও চান বা কোনো সমস্যা হচ্ছে আপনাদের কোনো সার্টিফিকেট তৈরি করতে, ভ্যালিডেট করতে, আপনি কি কমেন্ট করে জানাবেন কোথায় সমস্যা হচ্ছে, আমি কিন্তু সেইটা নিয়ে কিন্তু ভিডিও বানাবো। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য।
থ্যাংক ইউ, শুভরাত্রি।